হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সিডি 2025 সালের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার আমাদের জিকের আজ প্র্যাকটিস সেট। এখানে আমি সবাইকে স্টুডেন্ট বলছি, কিন্তু দেখো স্টুডেন্ট কিছু রয়েছে, কিছু হয়তো পুরনো ক্যান্ডিডেট যারা আছে, হয়তো আমার থেকে বয়সে বড়, কিন্তু প্রত্যেককে আমি তুমি দিয়েই কথা বলি, ঠিক আছে? তো যাই হোক, তুমি দিয়েই বলবো তোমাদেরকে। তো শুরু করি আজকের ক্লাসে। অবশ্যই মন দিয়ে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, না জয়েন করলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে জয়েন করে যাবে, ঠিক আছে? প্রত্যেকে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাবে, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমাদের এই ক্লাসটা সন্ধ্যে 7টার সময় আসবে এবং এটা সপ্তাহে 3 থেকে 4 দিন বা 5 দিন আসবে, মাঝে মধ্যে 2 দিন করে অফ থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি আমাদের একটা পিডিএফ ব্যাচ রয়েছে WBSSC গ্রুপ সিডি পরীক্ষার জন্য, যেখানে তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে 15+15 30 নাম্বার থাকবে, সেই 30 নাম্বারের জন্য স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে এবং উইকলি 2 দিন ক্লাস প্রোভাইড করা হবে। যদি জয়েন করতে চাও এই নাম্বারে তোমরা মেসেজ করবে, আমাদের প্রাইভেট গ্রুপে তোমাদের তাহলে জয়েন করিয়ে দেবো। আর পেমেন্ট করতে হবে 349 যদি এখনই এটা নিয়ে নাও, না হলে 100 জন ক্যান্ডিডেট হয়ে গেলে এটা কিন্তু ফিজটা বেড়ে যাবে, ঠিক আছে? চলো শুরু করব। আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যকে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ ট্যুরিজমের জন্য শীর্ষস্থানীয় ঘোষণা করা হয়েছে? শীর্ষস্থানীয় ঘোষণা করা হয়েছে। কি বলছে? ইউনেস্কো হেরিটেজ ট্যুরিজমের জন্য শীর্ষস্থানীয় রাজ্যের তকমা পেয়েছে ভারতের কোন রাজ্য? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, উত্তরটা হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ। সেই জন্য এই প্রশ্নটা তোমাদের আরও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। 2024 সালে ইউনেস্কো হেরিটেজ ট্যুরিজম, দেখো ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আছে, সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে দেখবে কিছু আছে কালচারাল হেরিটেজ সাইট, কিছু আছে ন্যাচারাল হেরিটেজ সাইট। তো ইউনেস্কোর হেরিটেজ ট্যুরিজমের জন্য শীর্ষস্থানে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কয়েকটা তোমাদের কালচারাল হেরিটেজ সাইটের নাম আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। আগ্রা ফোর্ট যেমন আছে, অজন্তা গুহা রয়েছে, ইলোরার গুহা রয়েছে, ফতেপুর সিক্রি, খাজুরাহ, লালকিলা, এইসবগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে কালচারাল হেরিটেজ। সূর্য মন্দির আছে ওড়িশার। তেমনি ন্যাচারাল হেরিটেজ আছে, যেমন আমাদের সুন্দরবন ন্যাচারাল হেরিটেজ, কাজিরাঙ্গা, সুন্দরবন, গ্রেট হিমালয়, কেওলাদেও অভয়ারণ্য, নন্দা দেবী, ওয়েস্টার্ন ঘাট, সুন্দরবন, সবই হচ্ছে এগুলো ন্যাচারাল হেরিটেজ, ঠিক আছে? তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। 2 নম্বর প্রশ্ন দেখো, 2034 সালের ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? এখন আপাতত আগামী বছর 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজিত হবে। সেই ফিফা ওয়ার্ল্ড কাপটা আয়োজিত হবে কোন কোন দেশে? দেখো, ইউএস, কানাডা। 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হবে ইউএস, কানাডা এবং মেক্সিকোতে, ঠিক আছে? আর এখানে প্রশ্ন হচ্ছে 2034 সালেরটা কোথায় হবে? 2034 সালেরটা হবে সৌদি আরবে। দেখো, সৌদি আরবের 5টি শহরে 15টি স্টেডিয়ামে 25তম বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজিত হবে। 2030 সালের ফিফা বিশ্বকাপ স্পেন, পর্তুগাল, মরক্কো দেশে আয়োজিত হবে। তাহলে এই হলো 2030 স্পেন, পর্তুগাল, মরক্কো। 2026 হচ্ছে ইউএস, কানাডা, মেক্সিকো। 2034 হচ্ছে সৌদি আরব। মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। 3 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। প্রতি একক ভরে প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য, তা হলো কি? কোন খাদ্যটা? কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি ফ্যাট? কোন খাদ্য থেকে আমরা বেশি পরিমাণে ক্যালোরি পাচ্ছি? দেখো, আমরা সব থেকে বেশি পরিমাণে ক্যালোরি পাই কি থেকে? ফ্যাট জাতীয় খাবার খেলে। ফ্যাট জাতীয় খাবার খেলে তাড়াতাড়ি মোটা হয়ে যায়, ফ্যাট জাতীয় খাবার খেলে। আর তারপরেই হচ্ছে ফ্যাটে প্রচুর ক্যালোরি পাওয়া যায়, 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? আর হচ্ছে এত ক্যালোরি। তারপরেই হচ্ছে প্রোটিন 4.2, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট 4.1, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্ন। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন রয়েছেন কারা? ভারত বাংলাদেশ সীমান্তে কারা প্রহরা দিচ্ছে? ভারত বাংলাদেশ সীমান্তে বলো বা ভারত পাকিস্তান সীমান্তে বলো,
বর্ডারে যারা মোতায়েন রয়েছেন তারা হচ্ছেন আমাদের বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফরা, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 5 নম্বর হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়? এনআরআই ডে বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস বা অনাবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। দেখো, মহাত্মা গান্ধী আগে দক্ষিণ আফ্রিকাতে থাকতেন, তো তিনি ভারত কবে আসছেন? 1915 সালের 9 জানুয়ারি তিনি ভারত আসছেন। তো এই যে 1915 সালের 9 জানুয়ারি এই দিনটিকে, তাই তখন থেকে 9 জানুয়ারি দিনটিকে প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস বা অনাবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, 6 নম্বর প্রশ্ন। কোন উদ্ভিদে গ্রন্থি কাণ্ড দেখা যায়? এই প্রশ্নগুলো করানোর মাঝেই আমি একটা প্রশ্ন হয়তো তোমাদের জিজ্ঞেস করবো, যে প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, কোন উদ্ভিদে গ্রন্থি কাণ্ড দেখা যায়? গ্রন্থি কাণ্ড বলতে কি? কাণ্ড থেকে একটা মূল যেটা মাটির তলার দিকে চলে যায়। ঠিক আছে, এই ধরনের কাণ্ড কোথায় দেখা যায়? এটা হচ্ছে যেমন পদ্মতে দেখা যায়, পদ্ম, আদা, ঠিক আছে, এইগুলোতে গ্রন্থিকাণ্ড দেখা যায়। পদ্ম, আদা, তারপর হচ্ছে হলুদ, বাঁশ প্রভৃতিতে গ্রন্থিকাণ্ড দেখা যায়। এই যে কাণ্ড থাকে না বাঁশের, আর এই দিকে ঝুরি নেমে থাকে দেখবে, আর তলার দিকে চলে যায়, এগুলো হচ্ছে গ্রন্থিকাণ্ড। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেক সময় প্রশ্ন থাকে গ্রন্থি রোম দেখা যায় কোন উদ্ভিদে, তখন কি বলবে? ভেরেন্ডা, ভেরেন্ডা উদ্ভিদে গ্রন্থি রোম দেখা যায়। 7 নম্বর প্রশ্নটা দেখো, কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? ভেদন ক্ষমতা বা কোন রশ্মি সবচেয়ে বেশি ভেদ করে যেতে পারে? দেখো, আমরা 3 রকমের রশ্মি জানি, এই হলো আলফা রশ্মি, এই হলো বিটা রশ্মি, এই হলো গামা রশ্মি। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তার মধ্যে সবচেয়ে ভেদন ক্ষমতা বেশি হচ্ছে আলফা রশ্মি, আলফার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে বিটা রশ্মি, তারপর হচ্ছে গামা রশ্মি, গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপর আলফা। তাহলে ভেদন ক্ষমতা কার বেশি সবচেয়ে বেশি? বিটা, গামা রশ্মি, অপশন সি। ঠিক আছে, নেক্সট দেখো 8। 1955 খ্রিস্টাব্দে সরকারি ভাষা কমিশন, দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল? ভারতের সরকারি ভাষা, ভারতের কোনো রকমের কিন্তু রাষ্ট্রীয় ভাষা বা জাতীয় ভাষা নেই, মনে রাখবে। ভারতে যেটা আছে সেটা হচ্ছে সরকারি ভাষা। 2টি ভাষাতে সেন্ট্রালে কাজ হবে, এক হচ্ছে হিন্দি এবং আরেক হচ্ছে ইংরেজি। এটা হচ্ছে সরকারি ভাষা। আর সংবিধান স্বীকৃত ভাষা আছে 22টি ভাষা, যেটা আমাদের সংবিধানের 8ম তফসিলে আছে। এখানে হচ্ছে যে সরকারি ভাষা কমিশন গঠিত হয়েছিল 1955 সালে। ঠিক আছে, এটা বিজি খারের চেয়ারম্যানশিপে গঠিত হয়েছিল। এরা রিপোর্ট দিয়েছিল 1956 সালের জুলাই মাসে। ঠিক আছে, এই রিপোর্টে কি বলা হচ্ছে যে হিন্দি ভাষাকে ইংলিশ এবং হিন্দি ভাষাকে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে হবে, এবং হিন্দি ভাষাকে ভারতের বেশি করে প্রমোট করতে হবে। ঠিক আছে, এটা বলা হয়েছিল। 9 নম্বর দেখো, নিম্নের কোন মহিলা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন? এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, স্ট্র্যাটেজিকের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা তোমরা ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে প্লিজ কমেন্ট করবে। কোন মহিলা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যাচেলার ডিগ্রি অর্জন করেছিলেন? ঠিক আছে, নেক্সট দেখো 10 নম্বর। আলট্রাভায়োলেট রশ্মিকে আবিষ্কার করেন? ইউভি রে বা আলট্রাভায়োলেট রশ্মি। দেখো, সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রশ্মি আমাদের পৃথিবীতে ঢুকছে, সেটা হচ্ছে ওজোন স্তর ভেঙে যাওয়ার ফলে। এই যে আলট্রাভায়োলেট রে, এই আলট্রাভায়োলেট রে আবিষ্কার করেছিলেন প্রথম, এটা ফিনসেন নয়, এটার আসল হচ্ছে উইলহেম। নামটা কি? উইলহেম। 1801 সালে আবিষ্কার করেন উইলহেম, ফিনসেন নয় কিন্তু। উইলহেম 1801 সালে আবিষ্কার করেছিলেন। উইলহেম বলে দিচ্ছি, জহান উইলহেম। ঠিক আছে, জহান উইলহেম। তাহলে অপশন সি কারেক্ট আনসার। অপশন সিতে জহান উইলহেম। 11 নম্বর প্রশ্নটা দেখো, কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলের নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এর কারণ কি? আমি একটা কাপড় নিলাম, কাপড়ের এক প্রান্ত জলে ভিজিয়ে দিলাম, তাহলে কি হবে? ধীরে ধীরে দেখবে কাপড়টা ভিজে যাবে। কারণটা কি? কৈশিক ক্রিয়া, কৈশিক নলের মতো কৈশিক ক্রিয়া। ধীরে 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 জল উপরে উঠতে থাকে। যে পদ্ধতিতে গাছ জল শোষণ করে, যে পদ্ধতিতে গাছ তার মূলের মাধ্যমে জলকে পাতা পর্যন্ত টেনে নিয়ে যায়, কৈশিক ক্রিয়া, এটাও হচ্ছে কৈশিক ক্রিয়া। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার।
12 দেখো, সম্প্রতি প্রকাশিত হোয়াই ভারত ম্যাটার্স, হোয়াই ভারত ম্যাটার্স এই একটি বই 2024 সালে লেখা হয়েছিল। এই বইটি কে লিখেছেন? ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বইটি লিখেছেন হোয়াই ভারত ম্যাটার্স। ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। 13 নম্বর হচ্ছে নিম্নের কোনটি সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী? সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী নিম্নের কোনটি? কারেক্ট আনসার কি হবে? এ নেশন ইন দ্য মেকিং। এ নেশন ইন দ্য মেকিং, এটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী। 14 নম্বর দেখব আইআরডিপি এর সম্পূর্ণ নাম কি? আইআরডিপি, আইআরডিপি ভারতে চালু করা হয়েছিল যে গ্রামীণ এলাকায় কাজ দেওয়ার জন্য আইআরডিপিটা চালু করা হয়েছিল 1978 সালে। পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট পলিসি, এইটা অপশন এ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1978 ভারতে চালু করা। দেখো 15 মাদকের অপব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোন রাজ্য সরকার ইউবা শুদ্ধি অভিযান চালু করেছে? কি নাম? ইউবা শুদ্ধি অভিযান। এটা চালু করেছে কোন রাজ্য সরকার? কর্ণাটক ইজ দ্য কারেক্ট আনসার। কর্ণাটক রাজ্য এটা চালু করেছে ইউবা শুদ্ধি অভিযান, মাদকের যাতে অপব্যবহার না হয় সেজন্য। 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোথায় পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক হোয়াইট হাইড্রোজেন এর ভান্ডার খোঁজ পাওয়া? পৃথিবীর বৃহত্তম হোয়াইট হাইড্রোজেনের খোঁজ পাওয়া গিয়েছে কোথায়? ফ্রান্স। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ফ্রান্স। দেখো ফ্রান্সের রাজধানীর নাম পরীক্ষায় অনেক সময় আসে প্যারিস। ফ্রান্সের মুদ্রার নাম অনেক সময় আসে, এটা হচ্ছে ইউরো। ফ্রান্সের রাষ্ট্রপতির নাম অনেক সময় পরীক্ষায় আসে, এটা হচ্ছে এমানুয়েল ম্যাক্রন। মনে রাখবে কি বললাম? প্যারিস, ইউরো এবং এমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের। 7 হচ্ছে রুবি বা সাফায়ার হলো কি? রুবি, যেটাকে রুবিজ বা রুবিজ, মণিমুক্ত, যেটা বিভিন্ন কালারিং পাথর দেখবে পাওয়া যায় অনেক আংটিতে ব্যবহার করে, এই রুবি বা তাকে সাফায়ার বলা হয়। সেই রুবি আসলে এটা কি? এই রুবি হচ্ছে যে অপশনগুলো আছে তাদের মধ্যে কারেক্ট আনসার হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। একেবারে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড নয়, কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইডেরই একটা রূপ হচ্ছে রুবি। অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা রূপ হচ্ছে রুবি, Al2O3। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল সায়েন্সের থেকে। নেক্সট দেখো 18, নিম্নের কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা আফ্রিকান অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন? এই প্রথম কোনো মহিলা আফ্রিকান মহিলা অধ্যক্ষ হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। তিনি হচ্ছেন কে? ক্রিস্টি কভেন্ট্রি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ক্রিস্টি কভেন্ট্রি। দেখো এর আগে কে ছিলেন? থমাস বাক। তো তিনি থমাস বাকের স্থলাভিষিক্ত হলেন। আইওসি, যার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, প্রতিষ্ঠা হয়েছিল 1894 সালে। সদর দপ্তর লুজান শহরে, সুইজারল্যান্ডের লুজান শহরে। 19 দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর খেতাব জিতেছে কোন দেশ? আমরা প্রত্যেকেই জানি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিছুদিন আগে আয়োজিত হয়েছিল, যেখানে ভারত জিতেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব। দেখো একটু ডিটেলসে দেখে নাও কয়েকটা জিনিস। এ নিয়ে ভারত মোট 3 বার 2025, 2013, 2002 চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে। আয়োজিত হলেও পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে। একটু দাঁড়াও, ওয়েট করো 2 মিনিট। ঠিক আছে, কোথায় আয়োজিত হলো? পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে। ফাইনালে পরাজিত হলো কে? নিউজিল্যান্ড ফাইনালে পরাজিত হয়েছে। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন রোহিত শর্মা। প্লেয়ার অফ দ্য সিরিজ গোল্ডেন বল পুরস্কার পাচ্ছেন রচিন রবীন্দ্রম নিউজিল্যান্ডের। গোল্ডেন বল পুরস্কার পেয়েছে ম্যাট হেনরি। ঠিক আছে, নেক্সট দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ভাষাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিম্বেল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই যে ল্যাঙ্গুয়েজটা এখানে আছে, এই ল্যাঙ্গুয়েজটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আচ্ছা তোমরা কি বলতে পারবে যে এই যে প্রিম্বেল, ভারতীয় সংবিধানের প্রিম্বেলের যে ধারণা বা প্রস্তাবনার যে ধারণা, এই প্রস্তাবনাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কে কে বলতে পারি দেখি, কমেন্ট করে দেবে। কে কে বলতে পারবে কমেন্ট করে দেবে। 21 হচ্ছে সম্প্রতি কাকে সঙ্গীত কলানিধি পুরস্কার 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে? 2025 সালে সঙ্গীত কলানিধি পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে আর কে শ্রীরাম কুমার। অপশন এ।
আর কে শ্রীরাম কুমারকে সঙ্গীত কলানিধি পুরস্কার 2025 সম্পর্কে পুরস্কার করা হয়েছে। ঠিক আছে, 22 দেখো, এটা সম্পর্কে একটু ডিটেলস জেনে নাও, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে। 2025 সালে সঙ্গীত কলানিধি পুরস্কার ভায়োলিন বাদক আর কে শ্রীরাম কুমারকে দেওয়া হচ্ছে এবং নৃত্য কলানিধি সম্মান ভারতনাট্যম নৃত্যশিল্পী উর্মিলা সত্যনারায়ণকে প্রদান করা হয়েছে। প্রশ্ন থাকতে পারে যে নৃত্য কলানিধি সম্মানটা কে পাচ্ছেন, তখন হবে উর্মিলা সত্যনারায়ণ। আর প্রশ্ন থাকবে আর কে শ্রীরাম কুমার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তো তিনি হচ্ছেন ভায়োলিন বাদক। আর প্রশ্ন থাকবে যে উর্মিলা সত্যনারায়ণ কোন নৃত্যের সঙ্গে যুক্ত, তিনি হচ্ছেন ভারতনাট্যম নৃত্যশিল্পী। সঙ্গীত কলানিধি পুরস্কারকে কর্ণাটক সঙ্গীতের অস্কার বলা হয়। প্রশ্ন অনেক সময় এটাও থাকে, এসএসসির পরীক্ষাগুলোই বেশি প্রশ্ন দেয়, সেন্ট্রালের এসএসসি, যেখানে বলবে যে কর্ণাটকের অস্কার বলা হয় কোন পুরস্কারকে, কারেক্ট আনসার হবে কি সঙ্গীত কলানিধি পুরস্কার। 22 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে ইংরেজি ভাষা বিভাগের সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে। মনে রাখবে সাহিত্য একাডেমি পুরস্কার আলাদা, সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কারটা আলাদা জিনিস। তাহলে সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার ইংরেজিতে প্রদান করা হয় এবং হিন্দিতে প্রদান করা হয়। তো ইংরেজির জন্য পেয়েছেন আনিসুর রহমান, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য। আর হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কারটা কে পেয়েছেন, যশোধরা ডালমিয়া। যশোধরা বানানটা হবে এই রকম, যশোধরা ডালমিয়া। বানান ভুল থাকলে দূর থেকে দেখলেই চোখে কিন্তু অন্যরকম লাগবে, যেই বানানটা দেখতে ভালো লাগছে না। যশোধরা ডালমিয়া। 23 নাম্বার হচ্ছে দেখো, টোফু কিসের থেকে তৈরি করে, টোফু। টোফু হচ্ছে এক ধরনের খাবার, মধ্যপ্রদেশের এই সাইডে দক্ষিণ দিকে বেশি প্রচলিত আছে। এটা হচ্ছে সয়াবিন দুধের দই, সয়াবিন দুধের দই, সয়াবিন দুধের দই, ঠিক আছে, টোফু। 24 দেখো, মার্চ 2025-এ কোন রাজ্য তার নিজস্ব উপগ্রহ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। তো আমাদের রাজ্য হচ্ছে আসাম। আসাম মার্চ 2025-এ নিজস্ব উপগ্রহ লঞ্চ করেছে, অপশন ডি। আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে দেখো, স্বাধীন ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন। অতি সহজ প্রশ্ন, পাতি প্রশ্ন আর ইম্পর্টেন্ট প্রশ্ন, বহু পরীক্ষায় আছে। কারেক্ট আনসার হবে জি.ভি. মাভালঙ্কার। জি.ভি. মাভালঙ্কার পুরো নাম কি, গণেশ বাসুদেব মাভালঙ্কার, ভারতের প্রথম লোকসভার স্পিকার। ঠিক আছে, তো আশা করি ক্লাস ভালো লেগেছে, সবাই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর যদি জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সে 30 নম্বরের জন্য স্টাডি মেটেরিয়াল গ্রুপে জয়েন করতে চাও, তাহলে মেসেজ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এসএসসি গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখে মেসেজটা করো। আমরা প্রসেস বলে দেবো কিভাবে জয়েন করতে হবে, কি কি স্টাডি মেটেরিয়াল পাওয়া যাবে, কি ক্লাস পাওয়া যাবে, কত পেমেন্ট করতে হবে, সব কিছু সেখানে বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে।